আজ ব্রিগেডমুখী কলকাতার জনপদ শহরের পাশাপাশি বিভিন্ন রাজ্য এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে ভিড় জমাচ্ছেন সিপিএম এর যুব সংগঠনের কর্মী সমর্থকরা। আপনাদের সামনে তুলে ধরছি সকাল থেকে সেই ছবি। এবং আজ ব্রিগেডের ময়দান ভরাতে কিন্তু তুঙ্গে তৎপরতা, কারণ 2019-এর নির্বাচন 2021-এর নির্বাচন দুটি নির্বাচনেই সিপিএম এর ভরাডুবি এবং সেই জায়গা থেকে 24-এর নির্বাচনের আগে এই ব্রিগেড সমাবেশ কতটা উদ্দীপনা কতটা অক্সিজেন যোগাবে বাম যুব সংগঠনকে সেদিকেই নজর সকলের। 2011-র পর থেকে রক্তক্ষরণ অব্যাহত বামেদের। 2019-এর লোকসভা 2021-এর বিধানসভা ভোটে শূন্য হয়ে যায় সিপিএম। এই পরিস্থিতিতে আরও একবার প্রশ্ন উঠছে, রবিবার কি তবে ব্রিগেড ভরাতে পারবে ডিওয়াইএফআই এবং তার থেকে কি ভোট বাক্সে কোনো রকম প্রভাব পড়বে? এই প্রশ্নগুলোই সামনে উঠে আসছে। ডিওয়াইএফআই ব্রিগেডকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিপিএম এর যারা প্রবীণ নেতৃত্ব। গতকাল আমরা দেখেছিলাম যে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ যারা সিপিএম এর যুব সংগঠনের নেতৃত্ব তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বালিগঞ্জের বাড়িতে যান এবং সেখান থেকে গিয়ে তাদের সাফল্য কামনা করেন। ব্রিগেড ভালো হবে, বড় হবে, এমনটাই আশীর্বাদ জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপনাদের সামনে দুটো ছবি এই মুহূর্তে স্ক্রিনে তুলে ধরছি, একদিকে আসানসোল এবং হাওড়ার ছবি।